নোয়াখালীর কোম্পানিগঞ্জে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী জাফর আহমেদ সহ ভুক্তভোগীরা। শনিবার দুপুরে উপজেলার একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, চর পার্বতী ইউনিয়নে প্রবাসীর স্ত্রী মারজাহান আক্তার বসতবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগ এনে থানায় 15 জনের নাম উল্লেখ করে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এ সময় ভুক্তভোগী চট্টগ্রামের ব্যবসায়ী জাফর আহমেদ বলেন, ঘটনার দিন ও তারিখে আমি আমার চট্টগ্রামের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম, যা সিসিটিভি ফুটেজ সহ একাধিক মাধ্যমে প্রমাণিত। তবুও উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি সহ আমাদের কয়েকজনকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে। এছাড়াও আমাদের পক্ষের এক গৃহবধূ আহত হয়ে হাসপাতালে ভর্তি থাকার পরও থানায় অভিযোগ গ্রহণ না করে মিথ্যে মামলার দায়ে আমাদের বাড়ি ছাড়া হতে বাধ্য করেছেন তারা। ভুক্তভোগী জাফর আহমেদ আরও বলেন, পরিকল্পিত এই হামলায় আমার ভাবি এখনও হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও আমাদের 4-5 জন গুরুতর আহত হওয়ার পরও প্রশাসন আমাদের অভিযোগ গ্রহণ না করে মিথ্যে অভিযোগের ভিত্তিতে আমাদের 4 জনকে গ্রেফতার করে বাকিরা মিথ্যে মামলায় অভিযোগে বাড়ি ছাড়া হয়েছেন। আমি দীর্ঘ 3টি বছর চট্টগ্রাম ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত। আমি, আমার স্ত্রী, সন্তান এবং আমার বড় ভাইরা, ভাইবোনেরা হাজারিহাট বাজারে ব্যবসা বাণিজ্য করেন। তাদেরকে বিভিন্নভাবে তারা নির্যাতন করে, বিভিন্নভাবে হুমকি ধুমকি দেয়, বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করেন। আমরা চেয়েছিলাম সামাজিক এবং নেতৃবৃন্দের মাধ্যমে জিনিসটা সমাধান করার জন্য। তারা সমাধান না করে কোর্টে এবং বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করছেন। এবং রমজান মাসে, পবিত্র রমজান মাস 18 তারিখ, ওই দিন পরিকল্পিতভাবে আমার বাজারে, হাজারিহাট বাজারে আমার ভাই এবং আমার ভাতিজার উপরে বাজারের দোকানে হামলা করে লুটপাট চালানোর জন্য প্রস্তুতি নেয়। এরা বাজারের মানুষের প্রতিরোধের মুখে তারা সরে যেতে বাধ্য হয়। এবং সেই দিন আমার বড় ভাই এবং আমার ভাতিজা ব্যাপক আহত হয়। এই আহত অবস্থায় তারা কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা যখন থানায় আইনের শরণাপন্ন হয়, আইনের কোম্পানিগঞ্জ থানার কর্মকর্তারা এবং দায়িত্বপ্রাপ্ত ওসি সহ আমাদের অভিযোগ নিতে অস্বীকৃতি জানায়। আমাদের ভাই এবং ভাইপুতেরা ওনারা বসুয়ারে থাকাকালীন অবস্থায় ওই সন্ত্রাসীরা সংঘবদ্ধ হয়ে আবার বাড়িতে গিয়ে আমার বড় ভাইয়ের বউ, আমার ভাবি এবং বেলাল গিয়াসউদ্দিনের মা ওর উপরে হামলা করে তার হাত এবং বুকে থেতলে দেয়। লাঠি দিয়ে পিঠে তার বুকের উপরে উঠে তারা পা দিয়ে ছড়ে তার বুকের পাঁজর ভেঙে দেয়। এক পর্যায়ে সেই রক্তাক্ত হয়ে ভিতরে রক্ত জমাট হয়ে সেই দীর্ঘদিন যে বসুয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নেন। মার্চের 21 তারিখ সেই মামলা করার জন্য থানাতে যাওয়ার পরে তার মামলা থানায় গ্রহণ করে নাই এবং তাদের মামলাটা গ্রহণ করে তাদের এফআইআর কেটে রাজনৈতিক চাপে বিভিন্ন ষড়যন্ত্রমূলক ভাবে তার অর্থের বিনিময়ে আমাদের মামলা গ্রহণ না করে তাদের মামলা গ্রহণ করে এফআইআর কেটে আমার স্বাস্থ্য ভাই এবং ভাতিজা সহ 4 জনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে। এখন এদেরকে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিয়ে এদেরকে গ্রেপ্তার করার জন্য জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে আহত শাহাবুদ্দিন বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে সামাজিকভাবে আলোচনা চলমান থাকলেও আমাদের প্রতিপক্ষের সন্ত্রাসী সাইফুল ইসলাম খোকন, আব্দুল হক, ফয়সাল, বাহাদুর ও শাহজাহান হুজুরের নেতৃত্বে আমার দোকানে এসে অতর্কিত আমার উপর হামলা চালানো হয়। এ সময় আমার চিৎকার শুনে এগিয়ে আসা প্রত্যেকের ওপর সন্ত্রাসীরা হামলা চালায়। আমরা থানায় এর অভিযোগ করে কোনো প্রতিকার পাইনি। থানার ডেটা ছিল 19 তারিখে, 18 তারিখ এরা আয় বুঝলি আমাকে দোকানের উপরে হামলা করছে। আমাদের বিকাশের ব্যবসাটা সব আমার ভাতিজারে পিড়ি মাথা হালাছে, আমার দোকানে হামলা করছে, আরে টানি বার করে বুঝলি। এরা হলো যাই খোকন, আব্দুল হক, তারপরে সেরাদুল হক, তারপরে মানিক, ফজলুল হক। 2 নং ওয়ার্ড ফাতে মোহাম্মদ হাজি বাড়ি, আমার বড় বোনের শ্বশুর বাড়ি। ওখানে তাদের জায়গা জমির বিরোধ নিয়ে একটা গন্ডগোল হয়েছে। ওই গন্ডগোলে আমি ছিলাম না, আমার বাড়ি সরহাজারি 5 নং ওয়ার্ড। আমি তখন বসুয়ার ছিলাম। এই জায়গা জমিনের বিরোধ ধরে মিথ্যা মামলা হয়েছে। মিথ্যা মামলায় আমি সহ আমাদের বাড়ির আরো আমার এক জ্যেষ্ঠ ভাই পার্শ্ববর্তী আরো একজনকে মিথ্যা মামলা জড়ানো হয়েছে। আমি এই মামলার
জানি না, ওখানে ছিলাম না, আমি বসুমাট ছিলাম। এখন যারা আমার নামে মিথ্যা মামলা দিছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।